বাংলাদেশে বারংবার ইয়াহিয়া আইয়ুব খানের মতো স্বৈর শাসন নেমে এসেছে। জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা থেকেই, এবং মুক্তিযুদ্ধের সময়কার যে গানগুলো, যে স্লোগানগুলো, যেই কথাগুলো, বক্তব্যগুলো মুক্তিযুদ্ধকে আলোড়ন সৃষ্টি করেছিল, তার একটা বিপুল অংশগ্রহণ, একটা উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণ জুলাই বিপ্লবে আমরা দেখেছি। বাংলাদেশে বারংবার ইয়াহিয়া আইয়ুব খানের মতো স্বৈর শাসন নেমে এসেছে। আমরা দেখেছি খুনি হাসিনা আমাদেরকে গত 16-17 বছর কিভাবে আমাদের উপর ফেসিবাদী আচরণ করেছে, মানুষের উপর গুম, খুন, আয়নাঘর প্রতিষ্ঠা করেছে। সেই রক্তের উপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ পেয়েছিলাম, আমাদের যে স্বাধীনতার স্বাদ ছিল, সাম্য, মানবিক সুবিচার, ইনসাফ, সেটি আমরা গত 55 বছরও নিশ্চিত করতে পারিনি। যে কারণেই গত 2024 সালের জুলাই মাসে আমাদেরকে জুলাই বিপ্লব সংগঠিত করতে হয়েছে। আমরা বরাবরই বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংস্কৃতি, কালচার এবং যত ধরনের গণতান্ত্রিক আন্দোলন হয়েছে গত 55 বছরে, প্রত্যেকটা বিষয় ডাকসুকে ধারণ করে এবং ডাকসু মনে প্রাণে লালন করে। ডাকসু যেমন আপনার 7ই নভেম্বরের বিপ্লব সংহতি দিবসকে ধারণ করে, ঠিক একইভাবে 2006 সালের 28 অক্টোবরকেও ধারণ করে। 2013 সালে শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছে সেটাকেও ধারণ করে। প্রত্যেকটা মুক্তিকামী মানুষের প্রত্যেকটি গণ আন্দোলনকে, প্রত্যেকটি লড়াইকে ডাকসু ধারণ করে। সেই ধারণ করার তাগিদেই আমরা ডাকসুর পক্ষ থেকে আগামী 11, 12 এবং 13ই ডিসেম্বর 3 দিনব্যাপী নাট্য উৎসব 2025 আয়োজন করতে যাচ্ছি। আমাদের এই নাট্য উৎসবের শিরোনাম হবে বিজয় থেকে বিজয়ে নাট্য উৎসব 2025। এটি অনুষ্ঠিত হবে জাতীয় নাট্যশালা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু, মহানগর নাট্য সংসদ যৌথ উদ্যোগে আমাদের এই আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সাথে সহযোগিতায় থাকবে সংস্কৃতি মন্ত্রণালয় এবং সাহিত্য সংস্কৃতি কেন্দ্র। এখানে আমরা 3 দিনব্যাপী সর্বমোট 10টি নাটক উপস্থাপন করব। 10টি নাটক মঞ্চায়ন হবে, প্রদর্শিত হবে, প্রতিদিন 3টি করে এবং শুক্রবার 4টি। এই নাটকগুলোর মধ্যে রয়েছে নাটকগুলোর মধ্যে রয়েছে মুক্তির আলো, বঙ্গদর্শন, ইন্দ্রপতন, পদ্মপাতার গল্পগুলো, রেজাল্ট শিট, রক্তাক্ত জুলাই, গারদের বন্দি, হাফেজ জুবায়ের, মহাবিদ্যা, শহীদেরা ফিরে আসে। এর মধ্যে বেশ কিছু নাটক একেবারে নতুন রচয়িত যেরকম আছে, যেমন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী, তিনি রচনা করেছেন পদ্মপাতার গল্পগুলো। আবার পাশাপাশি মনোজ মিত্রের নাটক বা এরকম প্রাচীন নাটকগুলোও রয়েছে। তো সেই নাটকগুলো আমরা উপস্থাপন করার মাধ্যমে আমাদের যেই শহীদদের আকাঙ্ক্ষা, যা যেরকম একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম 16 ডিসেম্বর 1971 সালে, মহান মুক্তিযুদ্ধে যেই এরকম বাংলাদেশকে প্রত্যাশা করে আমরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই আকাঙ্ক্ষাগুলোকেই আমরা জনতার সামনে পুনরায় উপস্থাপন করতে চাই এবং প্রদর্শন করতে চাই। পাশাপাশি আপনারা জানেন, জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত না হলে আমরা আজকের এই পরিস্থিতিতে আসতে পারতাম না। আজকে আমরা এখানে বসে কথা বলতে পারছি, আপনারা আমাদের কথাগুলো শুনছেন, সংগ্রহ করেছেন। এর অন্যতম কার্যকারণ জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব হয়েছে বলেই ডাকসু হয়েছে, তা না হলে
যে ফেসিবাদী আচরণ চলছিল সেই ফেসিবাদী আচরণ অব্যাহতভাবে চলতে থাকতো আরও দীর্ঘদিন। তো সেখানে আমরা জুলাইয়ের যে শহীদ তাদেরকেও আমরা ধারণ করতে চাই। আপনারা জানেন জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা থেকেই, এবং মুক্তিযুদ্ধের সময়কার যে গানগুলো, যে স্লোগানগুলো, যেই কথাগুলো, বক্তব্যগুলো মুক্তিযুদ্ধকে আলোড়ন সৃষ্টি করেছিল, তার একটা বিপুল অংশগ্রহণ, একটা উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণ জুলাই বিপ্লবে আমরা দেখেছি। তো সেই জায়গায় আমরা সকল শহীদদেরকে আমরা এখানে স্মরণ করছি। বাংলাদেশের যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, যত মুক্তিকামী মানুষ রক্ত দিয়েছে, প্রত্যেকের রক্তের ঋণকে আমরা এখানে স্মরণ করতে চাচ্ছি। তাই আমাদের নাট্য উৎসব 3 দিনব্যাপী অনুষ্ঠিত হবে আগামী 11, 12 এবং 13 ডিসেম্বর শিল্পকলার জাতীয় নাট্যশালায়, এবং প্রতিদিন বিকাল 3টা থেকে আমাদের শো শুরু হবে, 3:30 থেকে আমাদের শো শুরু হবে, এবং 3টি নাটক প্রতিদিন প্রদর্শিত হবে, এবং শুধুমাত্র শুক্রবার এদিন আমাদের 4টা নাটক প্রদর্শিত হবে। আমরা আশা রাখব যে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের এই নাট্য উৎসবের বার্তাটা ছড়িয়ে পড়বে, এবং দেশবাসী, ঢাকাবাসী উৎসবের সাথে এই নাট্য উৎসবে অংশগ্রহণ করবে, নাট্য উৎসব প্রদর্শনীতে তারা আসবে, এবং এর থেকে আমাদের যে নতুন বাংলাদেশের পথ চলার পাথেও যে আমাদের শহীদদের আকাঙ্ক্ষা, শহীদদের ত্যাগ, শহীদদের চিন্তাগুলো মানুষকে নতুন করে আলোড়ন সৃষ্টি করবে, এই আশাবাদ ব্যক্ত করে